সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুবই একদম ইউনিক এবং সুইটেবল একটা বিজনেস আইডিয়া দেব। আসলেও এই বিজনেসটা করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট নিজের উপর কীভাবে করবেন, ইতিপূর্বে এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। এই চ্যানেলে ভিডিও লিস্টে ঢুকলেই সেই ভিডিওটা দেখতে পাবেন। নিজের স্কিল ডেভেলপ করতে হবে আগে, এবং নিজের উপর কিছু অর্থ, কিছু টাকা ইনভেস্ট করতে হবে। সেই টাকা ইনভেস্টের মাধ্যমে আপনি যে স্কিলটা অর্জন করবেন আর সেই স্কিলটা কাজে লাগিয়ে আপনি প্রফিট করতে পারবেন, এবং কি নিজের লাইফটাকে শেষ পর্যন্ত এই সেক্টরে আপনি কাজে লাগিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, এ থেকে জেড পর্যন্ত বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ভিউয়ার্স, আপনি খুবই অল্প টাকায় একটি প্রশিক্ষণ বা কোর্স করতে পারেন মোবাইল সার্ভিসিংয়ের উপর। আজকাল সবার হাতে সবার ঘরে 1, 2, 3টা করে মোবাইল ফোন থাকেই। বাটন বলেন, স্মার্টফোন বলেন, অ্যান্ড্রয়েড ফোন বলেন, যে কোনো ধরনের মোবাইল সবার কাছেই এখন রয়েছে। আর এই মোবাইল পৃথিবী যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত মোবাইল সবাই ব্যবহার করবে। আর এই মোবাইল নষ্ট হবে, আর নষ্ট হওয়ার সাথে সাথে কোনো না কোনো সার্ভিসিংয়ের দোকানে যাবে। সেই সুবাদে আপনি যদি সার্ভিসিং এর কাজটা যদি বা স্কিলটা যদি আপনি অর্জন করে রাখেন বা অর্জন করা থাকে, তাহলে কিন্তু আপনি মান্থলি একটা প্রফিট অর্জন করতে পারবেন। ভিউয়ার্স, আপনি ফার্স্ট কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি এই মোবাইল সার্ভিসিংয়ের যে কাজটা রয়েছে সেটা গ্রহণ করতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি শিখবেন। যেমন আপনার ফ্রেন্ড সার্কেল বা ভাই বেরাদার বা তাদের ফ্রেন্ড সার্কেল যারা মোবাইল সার্ভিসিংয়ের অলরেডি কাজ করতেছে, আপনি তাদের কাছে গিয়ে যদি তাদেরকে বলেন ভাই আমি কাজটা শিখতে চাই, বা ভাই আমি কাজটা শিখতে চাই, বা বন্ধু বান্ধব যেই থাকুক না কেন বা আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ এরকম কাজ করে থাকে, তাহলে আপনি তাদের দোকানে থেকে বা তাদের যে সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে থেকে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে কাজটা শিখতে পারেন। এটাই আপনার জন্য সবচেয়ে বেটার ওয়ে। ভিউয়ার্স, আপনি যদি এই কাজটা সম্পূর্ণ শিখতে চান তাহলে কিন্তু আপনাকে রেগুলার চর্চা করতে হবে। আপনি যদি 2-3 মাস এই সেক্টরে সময় দেন তাহলে কিন্তু আপনি অলরেডি কাজটা 50% আয়ত্ত করতে পারবেন। আর বাকি 50% আয়ত্ত হবে যখন আপনি নিজস্ব একটা দোকান নিয়ে বসবেন বা নিজস্ব একটি সার্ভিসিং সেন্টার খুলে বসবেন, তখনই বাকি 50% আপনার অর্জন হবে, তাছাড়া নয়। আপনি যদি 50% কাজ আপনার জানা থাকে এবং 50% কাজের অভিজ্ঞতা দিয়ে যদি আপনি একটি সার্ভিসিং সেন্টার খুলে বসেন তাহলেই হবে। তাহলেই দেখবেন মোবাইল আসতেছে, আপনি কাজ করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স আপনার ডেভেলপ হচ্ছে। ভিউয়ার্স, এখন হচ্ছে আপনি যদি অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে কখনোই আপনি এই ব্যবসায় বা এই সার্ভিসিং সেন্টার কখনোই স্টার্ট করতে যাবেন না বা পারবেন না। কারণ লোক ভাড়া করে এনে কখনোই আপনি এটা পরিচালিত করতে পারবেন না। আপনার যদি কাজ জানা থাকে তাহলে কি করবেন, বা আপনি কাজটা অর্জন করলেন বা এই সার্ভিসিং যে সেক্টরের যে সার্ভিসিংয়ের যে অভিজ্ঞতা সেটা অর্জন করলেন, করার পর এখন আপনি কিভাবে দোকান নেবেন। না, দোকান নিতে গেলে তো লাখ লাখ টাকার প্রয়োজন, তাই না? যন্ত্রপাতি কিনতে হলে লাখ লাখ টাকার প্রয়োজন, একদমই না। আমি 2টা ওয়ে এই ভিডিওতে বলে দেবো। একটা হচ্ছে দোকান ছাড়া, অর্থাৎ আপনি 1 টাকাও ইনভেস্ট করতে হবে না, জাস্ট 10,000 টাকার মতো
অ্যাক্সেসরিজ কিনি, অর্থাৎ মোবাইল সার্ভিসিং করার যে যন্ত্র রয়েছে, যেমন তাতাল রয়েছে, হিটার মেশিন রয়েছে, তারপর এই মিটার রয়েছে, তারপর স্ক্রু খোলার যে আপনার মার্তলগুলো রয়েছে, এগুলো আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলো মাত্র 10-12 হাজার টাকা আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েই আপনি এই সার্ভিসিং বিজনেসটা বা সার্ভিসিং করার যে প্রক্রিয়াটা সেটা স্টার্ট করতে পারবেন। আর একটা ওয়ে বলবো যে আপনি কিভাবে একটি দোকান ঘর ভাড়া নিয়ে কিছু অ্যাক্সেসরিজ মালামাল বা আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র একসাথে উঠিয়ে কিভাবে ব্যবসাটা পরিচালিত করবেন। ভিউয়ার্স, আমি ফার্স্ট যে ওয়েটা বলবো সেটা হচ্ছে যে আপনি 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এই সার্ভিসিং সেন্টারটা স্টার্ট করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন একটা রুম নেন, অত যদি একটা বেশি রকম মার্কেট হয় বা যদি একটি আপনার বাড়ির পাশে বা এলাকার যে থানা পর্যায়ে যে দোকান হয়, সেক্ষেত্রে দোকানে অ্যাডভান্সটা কীরকম হয় সেটা আমার জানা নেই। এটা স্থানভেদ বিবেচনা করে দোকানে অ্যাডভান্সটা নির্ণয় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি একটা দোকান ঘর নেবেন, হ্যাঁ, দোকান ঘর নিয়ে এক সুন্দর করে দোকান ডেকোরেশন করে সার্ভিসিং সেন্টার এবং কম্পিউটারে যে অনলাইনে কাজগুলো রয়েছে বা ডাউনলোড, তারপর মেমোরি লোড, এগুলো, তাছাড়া ফ্লেক্সি লোড, তারপর চার্জার, মোবাইলের কেসিং কভার, এগুলো দিয়েও কিন্তু আপনি স্টার্ট করতে পারেন ব্যবসাটা। তবে এইগুলো করতে গেলে আপনার একটা লোক প্রয়োজন, কেউ সার্ভিসিং করবে, কেউ বেসকিন করবে, তার একটা অনেক বিগ একটা অ্যামাউন্টের প্রয়োজন। হ্যাঁ ভিউয়ার্স, এখন সেকেন্ড ওয়েটা হচ্ছে যে আপনি কিভাবে মাত্র 15,000 টাকার ভিতরে এই ব্যবসা স্টার্ট করতে পারেন। দেখবেন আপনার যে নিকটবর্তী বড় বাজার রয়েছে বা উপজেলা পর্যায়ে যে বাজার রয়েছে, সে বাজারে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে বা কোনো আত্মীয় স্বজনের ভিতরে বা কোনো ওয়েতে যে কোনো উপায় হোক, দেখবেন বড় মোবাইলের দোকান রয়েছে, তাছাড়া দেখবেন বা টেলিকম সেন্টার রয়েছে, বিনোদনের এই যে বা আপনার মোবাইলের চার্জার, তারপর ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করে, এরকম যে মানে এটার সাথে রিলেটেড বা সার্ভিসিংয়ের সাথে রিলেটেড যাই এরকম যে দোকান রয়েছে, সেই দোকানে দেখবেন যে কোন দোকানে আপনার সার্ভিসিং যে পয়েন্টটা রয়েছে সেটা খালি, অর্থাৎ যে সার্ভিসিং নেই। এমনও দোকান রয়েছে মোবাইলের দোকান কিন্তু সার্ভিসিং নেই, এমনও দোকান রয়েছে যারা ফ্লেক্সিলোড ওই মোবাইলে গান ডাউনলোড, অনলাইন সার্ভিস, অনলাইন আবেদনপত্র এরকম করে কিন্তু সার্ভিসিং নেই। মানে সার্ভিসিংয়ের সাথে রিলেটেড যে ব্যবসাগুলো রয়েছে এই দোকানে আপনার সার্ভিস নেই, সার্ভিসিং কাউন্টার নেই। তখন তাদের যে মালিকের সাথে গিয়ে কথা বলতে পারেন যে ভাই দেখেন আমি তো সার্ভিসিং ভালো পারি, তো হয়তো বা যে আমি আপনাকে টেবিল রাখতে চাই, অর্থাৎ টেবিলে বসে আপনি সার্ভিসিংটা করবেন, একটা টেবিল ডেস্ক আমি নিতে চাই, তো আপনাকে আমি মান্থলি কিছু দোকানে ভাড়া দেব। তো এভাবে আসলেও সহজে কেউ অ্যাকসেপ্ট করে না। তারপরে যদি আপনার নিজস্ব লোক থাকে বা আপনার বন্ধু বান্ধবের ভিতরে হয়ে থাকে বা আত্মীয় স্বজনের ভিতরে হয়ে থাকে, তাহলে তো বেটার, আপনাকে এই সুযোগটা তারা করে দিবে। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনি করেন তাহলে আসলেও মান্থলি তাদেরকে একটা কিছু রুম ভাড়া দিয়ে দিলেন এবং আপনি একটা ভালো মনের ভালো প্রফিটের অ্যামাউন্ট অর্জন করতে পারবেন। আর এই সার্ভিসিংয়ের যে যদি কাজটা বা অভিজ্ঞতাটা আপনার জানা থাকে, তা বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু নিজেকে দাঁড় করাতে পারবেন। তো ভিউয়ার্স, আসলেও আমি স্ক্রিনে দেখিয়েছি যে কীভাবে একটা মূলত সার্ভিসিংগুলো করা হয়। তো আমি আমার ক্ষুদ্র পরিসরে আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।